আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ আমিমুল ইহসান ইতিপূর্বে আপনাদেরকে ডেঙ্গু জ্বরের উপরে দুটো এপিসোড দিয়েছি। আজকে আমরা সেই এপিসোডের সঙ্গে একটু অ্যাড করব যে ঘরোয়াভাবে মাদেরকে ডেঙ্গু জ্বর হলে একটা বাচ্চা ঘরে সে কী করবে সেই বিষয়ে আমরা দু একটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে ডেঙ্গু জ্বর হলো ঘরোয়া চিকিৎসা হচ্ছে তিনটা, মেনলি তিন থেকে চারটা চিকিৎসা। একটা হচ্ছে যে বাচ্চাকে রিহাইড্রেশন মানে পানি শূন্যতা থেকে রোধ করতে হবে, এইটাই মেন। কারণ ডেঙ্গু জ্বরে যত রোগী খারাপ হয় কারণ হয় যে ব্লাড ভেসেলগুলো লিক করে রক্তনালী থেকে রক্ত বেরোয় যায়, পানি শূন্য হয়ে যায়, প্রেশার কমে যায়, পালস প্রেশার কমে যায়, হিমোরেজিক ডেঙ্গু হয়। সেই জন্য মাকে করতে হবে বাচ্চাকে বেশি বেশি করে তরল খাদ্য খাওয়াবে, ওটস লাইন খাওয়াতে হবে। কতটুকু ওটস লাইন খাওয়াবেন সেটা চিকিৎসকের কাছে তাদের পরামর্শ নিয়ে নেবেন, তো মোটামুটি পর্যাপ্ত খাওয়াবেন। তাকে বেশি করে অন্যান্য তরল খাদ্য দিবেন, তাকে পানি দেন, ডাবের পানি দেন, অন্য তরল খাদ্য বেশি দেন। এর সঙ্গে স্বাভাবিক খাবার যা আছে সেটা তাকে খাওয়া যাবে। কি কি তাকে খাওয়াবেন না, অ্যাভয়েড করবেন, সেটা হচ্ছে কোমল পানীয় যেগুলো আছে বাজারে পাওয়া যায়, পেপসি, কোকাকোলা ড্রিঙ্কস, তারপরে মোজো টোজো যা আছে এগুলো বন্ধ। ফাস্টফুড যেগুলো আছে, অতিরিক্ত স্পাইসি বা তৈলাক্ত খাবার যেগুলো আছে এগুলো বন্ধ করবেন। কেননা ডেঙ্গু জ্বর হলে ডেঙ্গু রোগের উপরে ডেঙ্গু জ্বরের কারণেই কোনো বাচ্চার পেটে ব্যথা হয়, বমি হয়। এখন যদি আপনি ওই স্পাইসি খাবার দেন, তাকে বাইরের এসব খাবার দেন, তৈলাক্ত খাবার দেন, তাহলে তার বমি হলে আমরা বুঝতে পারবো না ডেঙ্গুর জন্য হচ্ছে নাকি ওই খাওয়ার জন্য হচ্ছে। সুতরাং ডেঙ্গু জ্বর হলে এটা, তাহলে খাদ্যটা তাকে নেব, সেই সঙ্গে নর্মাল খাবার যেটা আছে সেটা তাকে খেয়ে যেতে হবে। দ্বিতীয়ত তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, শারীরিক এবং মানসিক। একটা ডেঙ্গু রোগীকে বাচ্চাকে অ্যাসিওর করতে হবে, আতঙ্কগ্রস্ত করবেন না। তাকে বলবেন কোনো সমস্যা নেই, অন্য জ্বরের মতন ভালো হয়ে যাবে, তাকে বিশ্রামে রাখেন। বিশ্রামে রাখেন মানে তাকে বিশ্রামের সময় রাখতে হবে এরকম না, নর্মাল মুভমেন্টের মধ্যে থাকবে কিন্তু সে বিশ্রামে থাকবে। এবং তাকে অ্যাভয়েড করবেন, ক্রাউডেড অ্যাভয়েড করবেন, যত বেশি ভিজিটার যাতে না আসে। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে যদি তার জ্বর থাকে জ্বর মাপবেন, জ্বর 4 ঘন্টা পর রেকর্ড করেন, জ্বর থাকলে তাকে প্যারাসিটামল খাবেন। এটা হচ্ছে ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসা। এর বাইরে কয়েকটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মসকিউটো নেট দরকার হলে ব্যবহার করবেন। আপনি যে বাজারে প্রচলিত যেসব ধোঁয়াযুক্ত কয়েল আছে সেগুলো বাচ্চার সামনে দিবেন না, প্রয়োজনে ইলেকট্রিক কয়েল ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বড় কথা। আরেকটা জিনিস হচ্ছে ডেঙ্গুর সঙ্গে যদি কোমরবিডিটি থাকে এই রোগীগুলোর জন্য রিস্ক আছে। যেমন একটা বাচ্চা 1 বছরের নিচে যদি হয় তো এটার জন্য রিস্ক। একটা বাচ্চা যদি ডেঙ্গু রোগী কিন্তু সে থ্যালাসেমিয়া বা কোনো রক্ত রোগে বা ইমিউনো কম্প্রোমাইজড আছে, হ্যাঁ, তার অন্য ওষুধ খায়, স্টেরয়েড খায়, এই রোগীগুলো একটু রিস্ক থাকে। এগুলো যদি না থাকে তাহলে বাচ্চাদের নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নাই। মাদের মধ্যে প্লাটলেট নিয়ে একটা আতঙ্ক আছে, ডেঙ্গু জ্বর হলো প্লাটলেট কত কমলো। আসলে আমি এই ব্যাপারে একটা তথ্য আপনাদের ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে ডেঙ্গু হলে আমরা যখন সিবিসি করি আমরা কী কী জিনিস দেখি। আমরা দেখি WBC কাউন্ট, প্লাটিলেট, হিমাটোক্রিট, এর বাইরে আমরা ব্লাড প্রেশার দেখি। এই 4টা জিনিস দেখে আমরা ডেঙ্গুর ভালো মন্দ, খারাপ হচ্ছে কিনা ভালো হচ্ছে কিনা আমরা দেখি। সাধারণত প্লাটলেট কাউন্ট কমে নিজে গতিতে বাড়ে, সেটা খুবই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে হিমাটোক্রিটটা যদি বেশি বাড়তে থাকে, তার বেজ লাইন থেকে 20%-এর বেশি, কিংবা ব্লাড প্রেশারে যে গ্যাপটা থাকে সিস্টোলিক ডায়াস্টোলিক, এই গ্যাপটা যদি 30-এর থেকে কমে আসতে থাকে, 20-এর নিচে নেমে আসে, তাহলে রিস্ক। সুতরাং যদি মারা দেখে যে তার হিমাটোক্রিট বাড়ছে না, ব্লাড প্রেশার ঠিক আছে কিন্তু প্লাটলেট কমছে, আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নেই। কিন্তু যদি দেখা যাচ্ছে যে প্লাটলেট অত কমেনি কিন্তু হিমাটোক্রিটটা অনেক বাড়ছে, ব্লাড প্রেশারের গ্যাপটা কমে আসতেছে 20-এর নিচে, তাহলে এটা জরুরি ডাক্তারের কাছে নিতে হবে। এই আতঙ্কগ্রস্তটা আমি আপনাদের ভেঙে দিতে চাই। সুতরাং ভিউয়ার্স, ডেঙ্গু নিয়ে আমরা আজকে অনেক কথা বললাম এই 3টে এপিসোডে। আমি আশা করি আপনারা উপকৃত হবেন, আপনারা আমাদের সঙ্গে থাকেন। যারা এই সাবস্ক্রাইব করেন, বেশি বেশি শেয়ার করেন, সঙ্গে আসলে আপনি উপকৃত হবেন।